আর শেফ, তো এইগুলো দেখছি তো তো এখন তাহলে কি মেনু হচ্ছে এটা? আজকে বানাচ্ছি বুঝলে, হ্যাঁ। গরম করেছে আচ্ছা। এই ঝিঙে দিয়ে আর হ্যাঁ। চিংড়ি মাছ দিয়ে খুব লাইট খাবার একটা বানাচ্ছি। ও আচ্ছা, গরমের তো দিনে আমাদের সবাই যে খায়। ফ্রেন্ডরা আছে তো একটু বলে দেবেন মানে কি কি আছে এখানে এখানে? আছে তোমার ঝিঙে, আচ্ছা। আলু, হ্যাঁ। চিংড়ি মাছ, আচ্ছা। এখানে তোমার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আচ্ছা। কাঁচা লঙ্কা, লাল লঙ্কা মিলিয়ে আছে। ও আর এখানে তোমার জিরে, আদা, রসুন বাটা আছে। আচ্ছা। আর এটা ইন্ডিয়ান মশলা আর একটু মশলা রয়েছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের শেফ তাহলে এখন খাবারটা বানাচ্ছে, তাহলে তো আপনারা দেখতে থাকুন। গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। আচ্ছা, এটা সরষের মাস্টার অয়েল তাই তো? মাস্টার অয়েল। আচ্ছা, মাস্টার অয়েল দেওয়া হচ্ছে এবার আমাদের। আচ্ছা, এবার নেক্সট কি আসছে এটা? এটা জিরে ফোড়ন। আচ্ছা, এবার এটা কি আসছে? অনিয়ন। অনিয়ন। আচ্ছা, যেটা বাংলা ভাষায় পেঁয়াজ বলি আমরা। অনিয়ন হয়ে পড়ে গেল। পেঁয়াজটা ভালো ভাজতে এবার হবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। এখন সেভ আমাদের ভাজছে এখন ভালো করে। এরপরে আরও কিছু অ্যাড হবে। এবার আমাদের এর মধ্যে জিরে, জিঞ্জার আদা, গার্লিক, রসুন বাটা। জিরে আদা বাটা পড়ে গেল। এটাকে ভালো করে একটু কড়ার মধ্যে ভুনতে হবে। তারপর ইন্ডিয়ান মশলা দেওয়া হবে এর মধ্যে। নুন। আচ্ছা, নুন, এটা নুন পড়ে যাচ্ছে। তারপরে আসছে হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, তারপরে আমাদের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পড়ে গেল। ভালো করে ভুনে নিতে হবে যাতে মশলাটা কাঁচা না থাকে। তারপর আমরা অ্যাড করছি টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে ভুনে নেব। তারপরে আমরা পরে অ্যাড করব ঝিঙে আর আলু। আচ্ছা, আমরা একটু স্টক ওয়াটারে জলও দিয়ে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো আমাদের ভুনা এটা হয়ে গেছে, তো আমরা এখানে অ্যাড করব আলু আলু অ্যাড করছি। আর ঝিঙে। আলুটা ভালো করে দিয়ে দিলাম। এবার আসছে ঝিঙে। তো ভালো করে এটা ভোনা হবে এখন। দেখে মনে হচ্ছে জিভে এখনই মানে লোভ চলে আসছে পুরো। মানে খুবই ভালো হবে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখো, খুবই ভালো হবে। তো আমরা কাঁচা লঙ্কা যেটা ছিঁড়া ছিল ওটাও আমরা অ্যাড করে দিলাম। আলুটাকে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিলাম। আচ্ছা, আমরা আলু আর ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা তারপরে অ্যাড করব একটু জল। আর চিংড়ি মাছটা যেটা আছে ওটাও অ্যাড করে দেবো। এরপরে আমরা তারপর ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপরে আস্তে আস্তে ওটা ফুটবে। ফোটার পরে আমরা আবার দেখাচ্ছি লাস্ট পর্যন্ত। তো আমরা এই যে জল অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে কষিয়ে। দেখে যা মনে হচ্ছে মানে এখনই ভাত নিয়ে এসে এখনই মানে খেতে শুরু করে দিই। তোমাদের কেমন লাগছে বলবে একবার কমেন্টে, তো একদম বলো, কমেন্ট করো এরপরে কি রান্না হবে, আরও কি মেনু লাগবে। তো আমরা চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। তার মধ্যে আমরা অ্যাড করছি মাস্টার অয়েল, মানে যেটা বলে সর্ষের তেল বাংলা ভাষায়। এরপরে আমরা চিংড়ি মাছটাকে এর মধ্যে একটু ভেজে নেবো ফ্রাই প্যানের মধ্যে। তো আমাদের শেফ চিংড়ি মাছ দিয়ে দিয়েছে ফ্রাই প্যানে। এই যে আমরা ভেজে নিই চিংড়ি মাছটাকে একটু। লাস্টে এটা আমরা অ্যাড করে দেবো। এই যে শেফ, দেখে মনে হচ্ছে তো খুব ভালোই হবে একদম। হ্যাঁ, চিংড়ি মাছে সামান্য নুন। একটু নুন অ্যাড করতে হবে যাতে নুনগুলোর ভেতরে ঢুকে যায়, তো খেতেও ভালো লাগবে। আর সামান্য হলুদ দিতে হবে চিংড়ি মাছটাতে। তো চিংড়ি মাছটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। আর ওদিকে আমাদের যেটা সবজি সেটাও হচ্ছে ওদিকে। তো আমরা ওটাকে এখন একটুখানি 10 মিনিটের জন্য একটু ভাপাবো। যে আমাদের এখন এই সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমরা এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি ওর মধ্যে। তারপরে আমরা 5 মিনিট রাখবো। তারপরেই আমাদের মেনু পুরো রেডি হয়ে যাবে একদম। লাস্ট ফিনিশিং ধনে পাতা দিচ্ছি এখন। ব্যাস, তারপরেই আমাদের আর 5টা মিনিট রেখে দেবো। তারপরে আমরা ওটাকে সার্ভ করে দেবো। দারুণ দারুণ লাগছে, দারুণ। ও দেখে জিভে লল একদম ফুল জল পড়ছে আমারই নিজের।
আমাদের এই সবজিটা তার এখন রেডি হয়ে গেছে, আমরা এখন প্লেটে তুলছে। হ্যাঁ রেডি হয়ে গেল। আচ্ছা ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের সবজি। আচ্ছা, তাহলে এটা গরমে পুরো লাইট খাবার তাই তো? একদম লাইট। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো, মেনুটা খুবই ভালো। পুরো লাইট খাবার গরমে। তো দেখো কত সুন্দর লাগছে, দেখে পুরো জিভে জল চলে আসছে। আর চিংড়ি মাছগুলোও দেখতে ভালো লাগছে। শেফ তাহলে খুব ভালো লেগেছে মেনুটা। নেক্সট মেনু আসবে আবার, তো তোমরা কমেন্ট করো নেক্সট মেনু কি নিয়ে আসবে শেফ।